নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি মৌরি কাতলা রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমার পাশে থাকবেন। আমি এখানে একটা প্যান নিয়েছি, প্যানটা একটু হালকা গ্যাসে হিট করতে বসিয়েছি। আর আমার পরিমাণ বুঝে আমি 3টে কাতলা মাছ ভালো করে আঁশ বেছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি ফুলকপি আর আলু হালকা একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। সিদ্ধটা আপনারা মিনিট 3 মতন করবেন। এদিকে প্যানটা একটু গরম হওয়ার পর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে মশলা হিসাবে আমি 2টো কাঁচা লঙ্কা বেটেছি, আর হচ্ছে 1 চামচের মতন আদা আর 2টো পেঁয়াজ আমি একটু বেটে নিয়েছি শিলে। আর একটা মাঝারি সাইজের টমেটো, সেটাকেও আমি একটু বেটে নিয়েছি। আর এখানে বিশেষ করে এই মৌরিটা আপনারা অবশ্যই দেবেন। এখানে আমি 2 চামচ মতন মৌরি শিলে ভালো করে বেটে নিয়েছি। এবার মাছগুলো দেখুন আমার প্রায় হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। একটু মাছটা আমি উল্টিয়ে নিলাম। মাছটা যখন একদম দেখবেন সুন্দর লালভাবে ভাজা হয়ে গেছে, তখন মাছগুলোকে আপনারা একটা অন্য প্লেটের মধ্যে তুলে নেবেন। এদিকে দেখুন আমার মাছগুলো একদম লাল করে আমি ভেজে নিয়েছি, ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ওই প্যানের মধ্যে আমি ওই ফুলকপিগুলো দিয়ে দেব। তার মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হলে একটা প্লেটের মধ্যে সেগুলো তুলে নেব। সেম একই প্রসেসে আলুগুলোকেও আমি একটু নুন আর হলুদ দিয়ে হালকা লাল লাল ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হলেই আলুগুলো আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আমি সবগুলো সবজি আর মাছ ভালো করে ভেজে নিয়েছি। এবার প্যানে আমি আরেকটু তেল দিয়েছি, লাগবে বলে আপনারা পরিমাণ বুঝে তেলটা দেবেন। এরপরে ফোড়ন হিসাবে এখানে আমি কালো জিরে দিয়েছি অল্প একটু। ফোড়নের যখন একটা সুন্দর আপনারা গন্ধ পাবেন, তখন এর মধ্যে আমি 1 চামচের মতন আদা বাটা অ্যাড করেছি। আদাটা আপনারা একটুখানি দিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন একটু বাবেলস মতন হচ্ছে, তখন এর মধ্যে আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে একটু তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে আমি যখন দেখবেন অয়েলটা একটু সেপারেট হয়ে আসছে, তখন আমি এই টমেটো বাটাটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার যখন ভালোভাবে সমস্ত মশলা ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন ওই মৌরিটা যে বেটে রেখেছিলাম মৌরি বাটাটা এর মধ্যে দিয়ে একটু লো ফ্লেমে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে মৌরির মিষ্টি গন্ধটা থাকে। এর মধ্যে আমি শুঁটি কটা ভালো করে ধুয়ে ওর মধ্যে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা কালার হওয়ার জন্য অল্প একটু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়েই মশলাগুলোর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা ভালো করে মিশিয়ে নেব। যখন অয়েলটা দেখবেন সেপারেট হয়ে আসছে, তখন ওর মধ্যে পরিমাণ বুঝে জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আপনারা রেখে দেবেন। এরপর যখন ঝোলটা দেখবেন একদম সুন্দর ভালোভাবে ফুটে গেছে, শুঁটিগুলো প্রায় হালকা সিদ্ধ হয়ে আসবে, তখন ওর মধ্যে ভেজে রাখা আলু, ভেজে রাখা ফুলকপিগুলো আপনারা একটু হালকা করে একটু নাড়িয়ে নেবেন। ঝোলটা যখন একটু হালকা ফুটে উঠবে, তখন এর মধ্যে আপনারা আপনাদের ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণও রেখে দেবেন। দেওয়ার পর দেখবেন যে ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। আমি এতটাই এর মধ্যে ঝোল রাখবো। তারপরে এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো ধনেপাতাটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য অল্প একটু গরম মশলা দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় 2 মিনিটের মতন মাছটাকে রেখে দেবো। কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখুন সুন্দর একটা ঝোলের কালার চলে এসেছে এবং সুন্দর একটা ফ্লেভারও মাছের গায়ে চলে আসবে। এই অবস্থায় আমি মাছের ঝোলটাকে আমি একটা অন্য বাটির মধ্যে তুলে নেব। এইভাবে আমি আমার এই রেসিপিটি কমপ্লিট করি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা।